আগে রান্না পারতাম না বলে অনেকে অনেক কথা বলতো। যাই হোক, এখন আমি রান্না করতে পারি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কে কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আমার ভয়েসটা একটু শুনতে আর কি আপনাদের কাছে খারাপ লাগতে পারে, কারণ আমার ঠান্ডা লেগেছে, নাক বন্ধ হয়ে আছে, কান বন্ধ হয়ে আছে, ঠিক করে কথা বলতে পারতেছি না। ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম, তখন বৃষ্টিতে ভিজছিলাম। ছাতা ছিল, তারপরও হাত পায়ে বৃষ্টির পানি পড়ছে, ঠান্ডা লেগেছিল, এই আর কি। তো নিম্নচাপ হচ্ছে, তো সবার মনে হয় সবার এলাকাতেই বৃষ্টি হইতেছে, সব জায়গায় বৃষ্টি হইতেছে। তো আজকে আর কি ওয়েদার ডিমান্ডের জন্য রান্না করব খিচুড়ি আর মুরগির মাংস। তো এখানে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, ময় মশলা, লবণ, আদা বাটা, রসুন বাটা। আমি আবার আদা বাটা রসুন বাটাটা একসাথে আর কি ব্লেন্ডার করে রাখি। অনেকে তো আলাদা করে, আমি আলাদা করি না, আমি একসাথেই করি। তো এর মধ্যে হচ্ছে দিয়ে দিলাম হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি। তারপরে আমার একটা মশলা করা আছে, সেটা আর কি আমি সবসময় মাংসের মধ্যে দেই, সেটা আমি নিজেই করেছি। এলাচ দিয়ে, জিরা দিয়ে, লং দিয়ে, আরও অনেক প্রকার ময় মশলা দিয়ে এটা দিয়ে দিলাম। এই তো এখানে সোনালি মুরগি ছিল, সেগুলা কেটে রেখেছি, তো সেগুলো আর কি দিয়ে দেবো এখন। তো ছেলেকে স্কুল থেকে এনে ভিজে গিয়েছিলাম, গোসল করলাম, এরপরে আমার হেল্পিং হ্যান্ড ছিল, উনি মুরগিটা কেটে দিল, আমি এখানে বসিয়ে দিলাম, সাথে আমি খিচুড়িও করেছি। তা আপনাদের বাসায় কার কী রান্না হচ্ছে কমেন্টে জানাবেন। আমার কাছে মনে হয় একটু বৃষ্টি যদি হয়, মানে ওয়েদারটা যদি একটু ভিজা ভিজা মনে হয়, আমার মনে হয় খিচুড়ি খাওয়াটাই হচ্ছে বেস্ট। তো হাজব্যান্ড ফোন দিয়েছিল, আমি বলছিলাম খিচুড়ি রান্না করব না, ওর বাবা বলতেছে খিচুড়ি রান্না করতে। তো খিচুড়ি রান্না করলাম। তো ওর বাবা আবার খিচুড়ি খুব পছন্দ করে, তো এই জন্যই রান্না করা। কাঁচামরিচ দিয়ে দিলাম, আমার রান্না হয়ে গিয়েছে। আর এই পাশ দিয়ে আমি পাশের চুলাতে খিচুড়ি রান্না করছিলাম, তো সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করিনি বা দেওয়া হয়নি। যাই হোক, মাংসটাই রান্না করলাম যেভাবে, সেটাই শেয়ার করা হলো। তো কার বাসায় কি আজকে দুপুরের লাঞ্চ চলবে কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমার খিচুড়ি আর মুরগির মাংস কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এই তো, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।